আর তোমার এরকম বউ এই হলে যদি ভালো বেস্ট হতো। যদি এই বেস্টটাই ব্যবহার করি, যদি অন্য বেস্ট ব্যবহার করি, পিটিয়ে পিটিয়ে ছাল করে দেবো। লাইফস্টাইল উইথ থেকে আমি উমা বলছি। তোমরা সবাই ভালো আছো তো? গুড মর্নিং, সবাই ভালো আছো তো? চলো আজকে আর তোমাদের বাগানটা দেখাই। বাগানে যখন এসেই গেছি, চলো জামা কাপড়গুলো মেলা আছে সেগুলো তুলে নিই, না হলে বাগানটা দেখাবো কী করে। তার সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করি। 50 বছর পার হয়ে যাওয়ার পর না, যখন আমাদের একাকিত্ব বাড়তে থাকে, দেখবে ছোটোবেলায় আমাদের অনেক বন্ধুবান্ধব থাকে, তারপরে আমরা আস্তে আস্তে করে বন্ধুবান্ধবের সংখ্যা কমতে থাকে। আর তারপরে যখন তুমি 50 পার করছো, তখন আরও তোমার বন্ধু কমে যাবে, কারণ মানুষকে তুমি চিনতে শিখবে, তাদের স্বভাবকে জানতে শিখবে, কারা কীরকম, কারা ভালো, কারা মন্দ, কারা কীরকম, তাদের চরিত্রগুলো তোমার সামনে মানে ফুটে উঠবে। তোমার চরিত্রগুলো মানুষের বুঝতে বুঝতেই তোমার কখন যে 50 বছর পার হয়ে যাবে সেটাই তুমি বুঝতে পারবে না। তার আগে তুমি সাধারণ একজন মানুষ ছিলে, একটু বোকা ছিলে, মানুষকে বুঝতে অসুবিধা হতো, সবাইকে বিশ্বাস করে ফেলতে। কিন্তু 50 বছরের পরে মানুষ সব কিছু যেন একদম জলের মতো সামনে প্রকাশ হয়ে যায়, কে কীরকম চরিত্রের। সে তোমার আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো। এই সময় আমাদের সবচেয়ে বড় কি প্রয়োজন জানো তো? আমাদের প্যাশনগুলোকে নিয়ে বেঁচে থাকা। এতদিন আমরা কি করেছি বলো তো? আমরা বেঁচেছি, বিশেষ করে মেয়েরা বাবা মার জন্য বেঁচেছি, বাবা মার কথা শুনে বড় হয়েছি, তারপর হাজব্যান্ডের কথা শুনেছি, শ্বশুর শাশুড়ির কথা শুনেছি। এই সময় আসে আমাদের ছেলে মেয়েদের কথা শোনার। সেটা আমাদের না এই বয়সে আর ভালো লাগে না। তখন মনে হয় নিজের মতো করে বাঁচি। এই বয়সটা হচ্ছে আমাদের নিজেদের সময় দেওয়ার সময়, কারণ আমরা আমাদের মতো করে এবার বাঁচবো। ঠিক এই বয়সের আগে যদি আমরা আমাদের নিজেদের মতো করে বাঁচতে চাই বা স্বার্থপর হই বা নিজেদের কথা বেশি ভাবি, তাহলে কিন্তু আমাদের সংসারটা সুন্দর হবে না। কারণ তার আগে আমাদের প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে হয় সংসারটাকে ভালো করে টিকিয়ে রাখার জন্য। আমার এই মতের সঙ্গে কে কে একমত জানিও তো। এতগুলো বছর যখন আমরা অন্যের জন্য কাটিয়েই ফেললাম, এবার না হয় একটু স্বার্থপর হই, একটু নিজের জন্য ভাবি। স্বার্থপর মানে নিজের কথা একটু বেশি ভাবার কথা বলছি। আমি বলছি না কাউকে অবহেলা করা বা কাউকে অপমান করা বা কারোর জন্য একটু সময় না দেওয়া। নিজের জন্য একটু সময় বের করে ফেলা আর নিজের প্যাশনগুলোকে নিয়ে সময় কাটিয়ে ফেলা, যাতে তোমার একাকিত্ব না আসে, তোমার মনটা ভালো থাকে। আর মন ভালো থাকলেই না শরীর ভালো থাকবে। কারণ আমাদের এই বয়সটায় বেশিরভাগ মহিলাদেরই শারীরিক নানা রকম প্রবলেম শুরু হয়ে যায়, কারণ মেনোপজ এই সময় থেকেই শুরু হয়। আর তার জন্য মানসিক কিন্তু অনেক প্রবলেম শুরু হয়। আর এই সময়টা বাড়ির কেউ তোমাকে বুঝবে না, কারণ তোমার শারীরিক যে প্রবলেমগুলো শুরু হয়ে যাবে, একমাত্র হঠাৎ করে তুমিই বুঝতে পারবে তোমার শরীরের মধ্যে কী পরিবর্তন এসছে। সেটা মানিয়ে নেওয়াটা তোমার পক্ষে খুব কষ্টকর হয়। সেই জন্য এনার্জি পাওয়ার জন্য তোমাকে তোমার প্যাশনগুলোকে নিয়ে থাকতে হবে, কারণ তুমি যেগুলো ভালোবাসো সেগুলো নিয়ে যখন তুমি কাজ করবে বা সময় কাটাবে, তোমার মন কিন্তু ভালো থাকবে আর তার ফলে তোমার শরীরও ভালো থাকবে। চলো আর জ্ঞান দেব না। বোগেনভেলিয়া ফুলগুলো কেমন হয়েছে? ছোট ছোট টবের মধ্যে আমি প্রচুর বোগেনভেলিয়া লাগিয়েছি। প্রত্যেক বছর তোমাদের সাথে শেয়ার করি বোগেনভেলিয়াগুলো। আর সবচেয়ে ভালো ফুল কি জানো তো? আমাদের ইন্ডিয়ান ওয়েদারে বোগেনভেলিয়া, যেটা কম মানে যত্নে হয়। তাছাড়া ইফোরবিয়া মিলি, এই যে দেখছো, এটাও দারুণ। এই ফুলটা বিভিন্ন কালারে পাওয়া যায়, এইটা কালেকশন করতে পারো তোমরা। আর দেখো মর্নিং গ্লোরি কি সুন্দর হয়েছে। মর্নিং গ্লোরি আমার খুব পছন্দের একটা গাছ, যেটা কালারফুল আর খুব সুন্দর। আর দেখো আমার অন্যান্য গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অনেক পাতাবাহার লাগিয়েছি, মানি প্ল্যান্ট যেরকম আমি লাগিয়েছি অনেকগুলো, বিভিন্ন কালারের হয় আর এগুলো খুব সুন্দরও লাগে দেখতে, হওয়ার জন্য ফুলের মতোই লাগে। আর নানা রকম ফুলের মধ্যে এই পাতাবাহারগুলো বেশ সুন্দর লাগে। তোমরা কে কী ফুল ভালোবাসো? জ্ঞান দিতে দিতে দেখো এখন ফুল তুলে ফেলেছি ঠাকুর পুজোর জন্য আমার বাগান থেকে। এগুলো না মনকে একদম ফ্রেশ করে দেয় সকালবেলাটা।
শীতকালে এবার আমার সিজন ফ্লাওয়ার খুব কম লাগিয়েছি, কারণ বর্ষাটা এত লেটে গেছে আর তারপরে আমার কাজ শুরু হয়ে গেছে, মেকআপের সিজন চলে এসছে, আর আমি গাছ লাগাতেই পারি না। কিন্তু বোগেনভেলিয়া এবার দারুণ হয়েছে প্রত্যেকবারের মতো। সবচেয়ে ভালো ফুল। আমার বাগানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, দেখে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দিও। ফুলের সাথে সাথে পাতাবাহার কিন্তু ভীষণ ভালো লাগে। এই সব গাছগুলো দেখবে এত সুন্দর না। আমার একটা দেয়াল আছে, ছাদের দেয়ালে লাল রং করেছি আর তাতে কাচের তাক বানিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। কতগুলো লিপস্টিক কিনেছি আর লিপস্টিকগুলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নাও। আর কালারগুলো খুব সুন্দর। একটা কালার পরছি আমি, এটার নাম হচ্ছে মেবলিনের লিপি। ভীষণ সুন্দর কালার, তোমাদের কালারটাও দেখাচ্ছি, চলো দেখে নিই কী কালারটা আমি লাগালাম। মেবলিনের নতুন লিপস্টিক বেরিয়েছে, এইগুলো তিনটে রেঞ্জ, তিনটে কিনেছি। এই নতুন রেঞ্জটা কিনেছি, এর মধ্যে সসি, লিপি আর উইকেট কিনেছি তিনটে। তোমরা কিন্তু কালারগুলো 16 ঘন্টা থাকে, কিনতে পারো। আজকে দুপুরে রান্না করিনি, জলপাইয়ের আচার বানিয়েছি টক ঝাল, আর মিষ্টি আচারটা আগেই বানিয়েছি। তোমরা দেখতে পারো আচারের রেসিপিগুলো উমস কুকিং ল্যাবে, আমার একটা কুকিং চ্যানেল আছে, সেটাতে দেখতে পারো। আর দুপুরে রান্না না করে চলে গেছিলাম সাউথ সিটি। আজকে আমরা দুপুরবেলা রান্না করিনি, তাই জন্য আমরা সাউথ সিটি যাচ্ছি। আমি দিব্যেন্দু আর বাপি সকালবেলা দিব্যেন্দু ব্রেকফাস্ট বানিয়েছি আলু পরোটা, ওটা বানিয়েছিলাম। হ্যাঁ এখন বিকেলবেলা কটা বাজে? এখন প্রায় 3:30। 3:30 বাজে। আমি আজকে রান্না করিনি, তাই জন্য যে খাওয়াও বাড়িতে হবে না, তাই জন্য আমরা সাউথ সিটি যাচ্ছি। আমি ওইসব চিকেন মিকেন খেলাম না, এইটা চুরি করলাম। রান্না বান্না করিনি বলে আজকে সাউথ সিটি চলে গেছে, আর সেখানে গিয়ে কেএফসি খেয়েছি। কেএফসি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, আর আমি ভীষণ খেতে ভালোবাসি, আমি আমার ছেলে দুজনেই। দিব্যেন্দু পিওর ভেজ খায়, তাই ভেজ চাউমিন খেয়েছিল, আর বাপি নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস। ব্যাস এই আমরা শেয়ার করে খেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা কিছু কেনাকাটিও করেছি প্যান্টালুনে গেছিলাম। কিছু ব্ল্যাক ফ্রাইডে ছিল, সেখানে 50% অফ ছিল। তো দিব্যেন্দু 2টো শার্ট কিনেছে আর প্যান্ট কিনেছে, আমি একটা সালোয়ার কামিজ কিনেছি, আর ব্যাস এই। দিব্যেন্দু দেখো নিয়েছে ভেজ চাউমিন আর বাপি নিয়েছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন আরও কিছু ছিল, ডিম মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিল। আর পরে দিব্যেন্দু আবার ট্যাকো নিল। তো এই খাওয়া দাওয়া হয়েছে, কিছু কেনাকাটি করলাম ব্ল্যাক ফ্রাইডেতে তোমার প্যান্টালুনে। তো বেশ ভালোই কেটেছে কালকের দিনটা, পরিবারের সঙ্গে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে একটা মজাও হয়েছে। কি কি কিনলাম দেখো। আর প্যান্টালুনে গিয়ে না দুজন বউকে দেখেছে, তাদের বরকে কি বকাবকি করছে, আর সেই নিয়ে আমাদের খুব মজাও হয়েছে। আর দেখো 2টো শার্ট কিনেছি 1300-1400 টাকা করে, আর এই প্যান্টটা কিনেছি, প্যান্টটার মধ্যে ডিসকাউন্ট ছিল না, আর এটাতে মানে ব্ল্যাক ফ্রাইডের ডিসকাউন্ট ছিল না, এটা এমনি 30% ডিসকাউন্ট পেয়েছি। এটার দাম হচ্ছে তোমার 2999 টাকা, তা 30% এটাতে ডিসকাউন্ট পেয়েছি। আর 2টো শার্ট আর এই সালোয়ার কামিজটা পুরো 50%, তিনটে কিনলে 50% করে প্রত্যেকটার দাম। তো অনেক কম দামে আমরা এগুলো কিনতে পেরেছি। সালোয়ার কামিজটাও কিন্তু খুব সুন্দর, আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, দেখো। তো তোমরা যারা এখন ব্ল্যাক ফ্রাইডেটাকে কিনতে চাইছো চলে যাও, কিন্তু ভালো ভালো কালেকশন আছে। তবে প্যান্টালুনের সব জিনিসে না, মানে উলেন গার্মেন্টেও কিছু ডিসকাউন্ট নেই, আর প্যান্টালুনের নিজস্ব ব্র্যান্ডে ডিসকাউন্ট আছে, মানে তিনটে কিনলে 50% দামে তিনটে পাবে, আর একটা দুটো কিনলে কিন্তু পাবে না। আর এই উলেন গার্মেন্টসে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না, প্যান্টটাতেও 50% দাম। এই যদি বেস্ট, যদি এই বেস্টে ব্যবহার করি, যদি অন্য বেস্ট ব্যবহার করি, পিঠের ছাল তুলে দেবো। প্যান্টালুনে ক্যাশ কাউন্টারে দুজন বউকে দেখেছে হাজব্যান্ডের সঙ্গে এত ঝগড়া করতে, তা আমি দিব্যেন্দুকে বললাম তোমার এরকম বউ হলেই ভালো হতো। তারপরে কেনাকাটি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই দেখো আমাদের 2টো পোষ্য
মানে আমার দুই মেয়ে সুপর্ণাখা আর রাবণ কি সুন্দর আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে এই পর্যন্তই, চলো বাই।